রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা বাকি দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10 বছর ও তার বোন শেখ রিহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের 4 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এসব মামলায় রিহানার আরও দুই সন্তান রাদওয়ান সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর 7 বছর করে জেল দিয়েছে আদালত। একই সঙ্গে রয়েছে অর্থদণ্ড। অনুপিয়ালের রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা 6 মামলার শেষ দুটিতে রায় ঘোষণা করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এ দুই মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার 3 সন্তান সহ 22 আসামির মধ্যে এদিন আদালতে উপস্থিত ছিলেন শুধু রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। রায় ঘোষণার পর সাংবাদিকদের সাথে কথা বলেন দুদকের আইনজীবী। জানান, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও তথ্য গোপন রেখে দুর্নীতির মাধ্যমে রাদওয়ান সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তী পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন। এই মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন। তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করে। শেখ হাসিনার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের প্লট বরাদ্দে সহায়তা করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিককে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে। এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন যে সে সালাউদ্দিন সাহেবকে প্রভাবিত করে এবং তার খালাকে প্রভাবিত করেছেন। এই বিষয়টা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এর আগে পূর্বাচলের প্লট সংক্রান্ত 4 মামলায় শেখ হাসিনাকে মোট 26 বছরের কারাদণ্ড দেয় আদালত। শেষ 2 মামলায় শেখ হাসিনা পরিবারের বাইরে রাজুক ও গণপূর্ত অধিদপ্তরের 14 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করে আদালত। অনুপিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।